গতকাল মেডিকেল কলেজে যে এন্ট্রান্স এক্সাম ঢোকার যে পরীক্ষাটা ওই পরীক্ষা হয়েছে, এর রেজাল্ট পাবলিশ করেছে। সেখানে দেখা গেছে যে বিভিন্ন কোটায় মানে এমন এমন কিংবদ কিমাকার লোকজন চান্স পেয়েছে 37, 40, 41, অথচ এর ডাবল মার্কস পেয়েও অনেকে চান্স পায়। এদিকে বৈষম্য না? কালকে যে রেজাল্টটা দিয়েছে আমরা দেখেছি যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস মানে প্রত্যেকটা মেডিকেল কলেজেই এমন 12 থেকে 13 জন হচ্ছে FF কোটায় এসেছে বা বিভিন্ন ধরনের কোটা থেকে এসেছে। আমরা মেনলি জুলাই আন্দোলন যেটা করেছিলাম কোটার বিরুদ্ধেই করেছিলাম, যেন আমরা বিশেষ করে মেডিকেল সাইডটাতে সবাই যেহেতু আমরা রোগীদেরকে নিয়ে ডিল করি, আমরা যেহেতু মানে বডি নিয়ে ডিল করি, সো আমাদের উচিত পুরো ট্যালেন্ট দিয়ে আসা যেন আমরা প্রপারলি ট্রিটমেন্টটা দিতে পারি। বিকজ এটা কিন্তু আমাদের দায়িত্ব যে আমরা একজন রোগীকে ভালো করে ট্রিটমেন্ট দিব অ্যান্ড হচ্ছে তাদের সুস্থ করা আমাদের দায়িত্ব। সো আমরাই যদি মানে কোটা দিয়ে এখানে বিশেষ করে মেডিকেল সাইডে মানুষজন নিয়ে আসি, ডক্টর নিয়ে আসি, তাহলে তারা কী ট্রিটমেন্ট দেবে? আর তাহলে রোগীর জীবন তো আমাদের উপর নির্ভর করছে, তখন তারা কীভাবে ডিল করবে ওটাকে? সো আমি যেটা বলতেছি যে আমাদের এই আন্দোলনটা মেইনলি কোটার বিরুদ্ধেই ছিল অ্যান্ড আলটিমেটলি কোটা আবার চলে এসেছে। আর আগে যেরকম হতো যে বিশেষ করে ঢাকা মেডিকেল বা সলিমুল্লাহ বা মানে ঢাকার যে বেস্ট মেডিকেলগুলো আছে সেগুলোতে হয়তো 2-3 জন কোটা দিয়ে আসতো, তারপরে অনেক মার্ক নিয়ে আসতে হতো। আর এবার কালকে আমরা যে রেজাল্টটা দেখেছি যে সেখানে ম্যাক্সিমামই 50-52 পেয়েই ভালো ভালো মেডিকেলে হয়ে গেছে। সো এরা তো মেধাকে মূল্যায়ন করা হলো না, তো আলটিমেটলি মেধার দামটা কোথায় আসলে? বৈষম্যহীন বাংলাদেশ আসলে অনেক লম্বা পথ। এই লম্বা পথ আসলে 6 মাসে হবে না এবং আসলে অনেকগুলা জায়গায় হয়নি। সবচেয়ে কষ্টের একটা বিষয়, যেই কোঠার জন্য আন্দোলন দিল আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধরা, সেই কোটা কিন্তু এখনও আছে এবং সেটা হাইকোর্টের রায় অনুযায়ী আছে। আমরা যদি এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে যাই, তারা আমাকে হাইকোর্ট দেখাবে যে হাইকোর্ট থেকে বলা আছে 5% কোটা মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে। তো এই 5% কোটাও তো থাকা উচিত ছিল না। এই নতুন সরকার আসার পরই তো এটার বিরুদ্ধে কাজ করা উচিত ছিল, কারণ আমরা বলেছিলাম তোর কোঠা তুই নে, আমার ভাইকে ফেরত দে। তো আমরা এই কোঠা আর চাই না, এই কোঠার একদম বিলুপ্তি হতে হবে, কারণ এই কোঠা সবার জন্য অভিশাপ। মুক্তিযোদ্ধারাও এই কোঠার জন্য গালি শুনছে, মুক্তিযোদ্ধারাও ইয়াং জেনারেশনদের কাছে কথা শুনছে এবং ইয়াং জেনারেশনও এই জিনিসটা নিতে পারছে না। সো মুক্তিযোদ্ধা কোঠা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে, কারণ শুধু সন্তানদের কোঠা থাকলে সেটা যে কতটা ভয়ানক হবে সেটা কিন্তু নগ্নভাবে এবার প্রকাশ পেল। সন্তানদের কোঠা থাকলে কি হবে? মেডিকেলের সিট আছে 292টা ফ্রিডম ফাইটার কোঠায়, হয়তো 300 জন মুক্তিযোদ্ধার সন্তান অ্যাপ্লাই করেছে, যদিও থিওরিটিক্যালি মুক্তিযোদ্ধার সন্তান থাকার কথা না, তারপরে যারা আছে যে 300 জন অ্যাপ্লাই করছে সবাইকে চান্স দিয়ে দিছে। তো এখন যা হবে যে কোঠা যা অল্প কিছু আছে, মুক্তিযোদ্ধার যে কয়জন সন্তান আছে অ্যাপ্লাই করবে তাদের সবাইকে চান্স দিয়ে দিবে, পাস করুক আর না করুক। তাহলে তো পুরো জিনিসটা আরও ভয়ঙ্কর বৈষম্যের দিকে যাচ্ছে। সো এই পুরা কোঠা পদ্ধতি মুক্তিযোদ্ধার সন্তানদেরও যে রাখা হয়েছে সেটাও বাতিল করতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নেই এবং এটাই হতে পারে বৈষম্যহীন যে চিকিৎসা ব্যবস্থা তৈরির প্রথম স্টেপ। মেডিকেল ভর্তি পরীক্ষার এবছরের রেজাল্টটা অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল হয়ে গিয়েছে, কারণ দেখা গেছে যে 40-41 পেয়ে বা যাদের মার্ক 137ও আসছে 200-র মধ্যে, তারাও মেডিকেলে চান্স পেয়ে গেছে। 20,000, 22,000, 25,000 র্যাঙ্কের অনেকে মেডিকেলে চান্স পেয়েছে, কারণ হচ্ছে ফ্রিডম ফাইটার কোঠার কারণে। সো বিগত বছরগুলোয় যখন ফ্রিডম ফাইটার কোঠা ছিল তখন দেখা গেছে যে ম্যারিটের চান্স এবং ফ্রিডম ফাইটার কোঠায় চান্সের মধ্যে সর্বোচ্চ 1 মার্কের ডিফারেন্স থাকতো। যদি কাটমার্ক হয়তো 170, ফ্রিডম ফাইটার কোঠায় কাটমার্ক হয়তো 169, কিন্তু এবছর দেখা গেছে ফ্রিডম ফাইটার কোঠায় কাটমার্ক চলে গেছে 140-এর নিচে। কারণ হিসেবে বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধার সন্তানরা শুধু অ্যাপ্লাই করেছে, এজন্য হয়তো হচ্ছে যে কাটমার্ক এত কম চলে গেছে, কিন্তু এটা কোনোভাবেই মানা যায় না। যেই মার্কে হচ্ছে যে প্রাইভেটেও ভর্তি হওয়া যাবে না, সেই মার্কে সরকারি মেডিকেলে যদি কেউ ভর্তি হতে পারে, এর চেয়ে লজ্জাজনক কিছু আর হতে পারে না। তাই এই ফ্রিডম ফাইটার কোঠাটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে রেজাল্টটাকে আবার পুনর্নিরীক্ষণ করে রেজাল্ট প্রকাশ করতে হবে, না হলে এটা পুরো মেডিকেল কমিউনিটির জন্য লজ্জা যে একটা 40 মার্ক পেয়ে একজন বাচ্চা সরকারি মেডিকেলে চান্স পাচ্ছে। তো এই রেজাল্টটার কন্ট্রোভার্সিয়াল যে দিকগুলো আছে এগুলো সমাধান করে নতুন করে রেজাল্ট প্রকাশ করার দাবি জানাচ্ছি। গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আমি ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী বা সাধারণ শিক্ষার্থী বলতে পারেন, বা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এটার নিন্দা জানাই। এবং আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি এবং বুয়েটের কয়েকজনকে দেখেছি, আমরা গতকালকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে রাত্রে একটি মিছিল দিয়েছিলাম যে আমরা এই কোটা পদ্ধতি মানি না। কারণ আপনারা যদি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা দেখে থাকেন, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এসেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু সাঈদ কবে মৃত্যুবরণ করেছেন।
এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কবে মারা গেছে প্রশ্ন আসে, সে কিসের বিরুদ্ধে আন্দোলন করেছিল? সে আন্দোলন করেছিল এই কোটার বিরুদ্ধে। সে যেই কোটার বিরুদ্ধে আন্দোলন করলো, সেই কোটায় যদি আবার বহাল থাকে, আমরা কিসের বিরুদ্ধে আন্দোলন করেছি? আমরা কাকে সম্মান দেখাচ্ছি? আমরা এই যে পদ্ধতি, এই সিস্টেমটাতে আর ভরসা পাচ্ছি না। অনেকে বলছে যে এইসব মুক্তিযোদ্ধার নাতিপুতি যারা চান্স পেয়েছে, এই ভেরিফিকেশন করলে তাদের সব কিছু আবার তারা বাতিল হয়ে যাবে। বাংলাদেশের ভেরিফিকেশনের উপর আমাদের বিশ্বাস নাই। বাংলাদেশের ভেরিফিকেশন 1 নম্বরে ধ্বজভঙ্গ ভেরিফিকেশন। এখানে টাকা দিয়ে, এখানে লবিং দিয়ে সব কিছু সম্ভব। তাই আমরা কোনো ধরনের ভেরিফিকেশনের কোনো কিচ্ছুর আমরা ধার ধারতে চাচ্ছি না। আমরা চাই এই যে গতকালকের ফলাফল, এটা বাতিল করতে হবে এবং পুনঃপ্রকাশ করতে হবে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে। আমরা ডাক্তার তৈরি করার প্রথম প্রসেস হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা। সো এখানে যদি আপনি কোটার ভিত্তিতে মানে কি বলবো, একটা মানে দয়ার মাধ্যমে যদি কোনো মেধাবী স্টুডেন্ট না নিয়ে এসব কোটার ভিত্তিতে কোনো স্টুডেন্ট নেন, তাহলে তো ভালো ডাক্তার দেশ পাবে না। সো দেখা যাচ্ছে আমার অনেক ফ্রেন্ড আছে 73.5 পেয়েও হচ্ছে চান্স পায়নি। আর আরেকটা দেখি হচ্ছে 37.5 পেয়েও হচ্ছে একটা সরকারি মেডিকেল পাইছে, এবং দিনাজপুর মেডিকেল সেটা। এটা কিন্তু একটা মানে উপরের দিকের সরকারি মেডিকেল। তো এটা কীভাবে মানা যায়? সো যে 37.5 পেয়ে ডাক্তার হবে, সো ওর কাছ থেকে হচ্ছে তো অতটা ভালো মানে আশা করতে পারবো না এখন তো, কারণ এটা তো কি বলবো, ভর্তি পরীক্ষা হয় হচ্ছে মেধার ভিত্তিতে। তো মানে এটা কীভাবে মেনে না যায়?